বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে খাসির মাংস রান্না করে খেয়েছেন। আমার মতন করে একবার সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। আজকে আমি এখানে খাসির মাংস রান্না করব সম্পূর্ণ বাটা মশলা এবং ঘরোয়া উপকরণ দিয়ে। চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আজকে রান্না করব খাসির মাংস। এখানে আমি 750 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি সম্পূর্ণ মাংসটা কিন্তু ঘরোয়া পিস করে নিয়েছি। আপনারা এর থেকে ছোট বড় পিস করে নিতে পারেন। এই পর্যায়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। 1 চামচ লবণ, 1 চামচ টক দই। টক দইটা কিন্তু জল ঝরানো। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। মাংসর গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। সম্পূর্ণ মাংসর গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিয়েছি। 15 থেকে 20 মিনিটের জন্য মাংসগুলোকে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। তিরিশ মিনিট পর প্রেসার কুকারে 2 কাপ জল অ্যাড করেছি। দারচিনি, এলাচ, লং। জলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব ম্যারিনেট করা সম্পূর্ণ মাংসগুলো। তবে যদি চর্বি থাকে চর্বিটা অ্যাড করার প্রয়োজন নেই। এখানে আমি 2টো গোটা রসুন অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। প্রেসার কুকারে 4টে হুইসেল দিয়ে নেব। 10 মিনিটের জন্য প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দেব। আপনাদের প্রেসার কুকারে হয়তো এর থেকে কম বেশি লাগতে পারে। অপর দিক থেকে বেশ কিছুটা আলু আমি ভেজে নেব। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সম্পূর্ণ আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আলুগুলো ভাজা হতে থাক। অপর দিক থেকে বেশ কিছুটা মশলা বেটে নেব। 1 চামচ জিরে, 2 চামচ ধনে, বেশ কিছুটা শুকনো লঙ্কা। তবে আমি লঙ্কাটা কিন্তু আলাদা বাটবো। জিরে আর ধনেটা প্রথমে বেটে নেব। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ আলুগুলো তুলে নেব। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজটা অ্যাড করব। হাফ চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। মিডিয়াম সাইজের একটা রসুন 80% বেটে নিয়েছি। সম্পূর্ণ রসুন বাটাটা অ্যাড করব। পেঁয়াজ ও রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে।
পেঁয়াজ রসুন ভাজা শেষ পর্যায়ে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ আদা বাটা, 2 চামচ ধনে আর জিরে বাটা, 1 চামচ লঙ্কা বাটা। আপনারা এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। মশলাটা বেশ ভালো করে ভেজে নেব। তবে আমি মশলাগুলো কিন্তু ধাপে ধাপে অ্যাড করেছি, আপনারা একবারেও মশলাটা অ্যাড করতে পারেন। এক চামচ হলুদ গুঁড়ো, আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। যথারীতি মাংসটা কিন্তু আগের থেকে আমি সেদ্ধ করে নিয়েছি, তাই এই পর্যায়ে অ্যাড করব 1/2 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 2 পিস চর্বি। চর্বিটা দিয়ে মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাংসগুলো অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। মাংস সহ মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। খাসির মাংসর অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি একবার ঘুরে দেখে নেবেন। এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা সম্পূর্ণ আলুগুলো। মাংস সহ আলুগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মটনের যে স্টকটা রয়েছে এই পর্যায়ে সম্পূর্ণ আমি ওটা অ্যাড করব। হালকা হাতে নেড়ে চেড়ে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। আমি রান্নাটি করছি মিডিয়াম আঁচে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ গরম মশলা বাটা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আপনারা যদি চাল মগজ অথবা কাজু বাদাম বাটা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।